হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম সবাইকে আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? ক্লাস নিচ্ছি তো আমি, নাকি? ক্লাস নিতে নিতে কোথায় নিয়ে যাচ্ছ ক্যামেরা? তুমি কি দেখাচ্ছ? হয়ে গেছে দেখানো? শেষ? আসো, ক্যামেরা নিয়ে আসো, ক্লাস নেই। ক্লাস নিচ্ছি আমি আর তুমি মানে কি বলবো, যা তা ব্যাপার। আচ্ছা, যাই হোক, যেহেতু পোস্টারগুলো আপনাদেরকে দেখানোই হলো, তো আমি একটু পোস্টারগুলোর ব্যাপারে বলি। পোস্টারগুলো কিসের? অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না। তো এগুলো হচ্ছে যে আমাদের এক একটি কার্টুন সিরিজ, যেগুলো আমরা 2022 আর 2023 সালে লঞ্চ করি। তো এগুলোর যদিও একটা দুইটার বেশি এপিসোড এখনও আপলোড করা হয়নি। তো আপনারা যদি এই এপিসোডগুলো দেখতে চান, তাহলে আমাদের আরেকটি চ্যানেল আছে টফিটুনস অ্যানিমেশন নামে। আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন চ্যানেলটা। এই চ্যানেলের নাম টফিটুনস অ্যানিমেশন একাডেমি, আর ওই চ্যানেলের নাম টফিটুনস অ্যানিমেশন। তো সব এপিসোডগুলোই ওখানে আপলোড দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আর আর এখানে যে ভালোবাসার খুনসুটি নামে যে সিরিজটা আছে, এই সিরিজের সেকেন্ড এপিসোডটা আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে, এটাও সেই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তো এই তো, যাই হোক, তো আজকে আমাদের এই বছরের প্রথম ভিডিও। আজকে হচ্ছে 5ই জানুয়ারি, যখন ভিডিওটা আমি রেকর্ড করতেছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর অনেক ভালো কাটুক। সবাই নতুন বছরে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন, দোয়া করি। আর হচ্ছে যে যাদের অ্যানিমেশন শিখে ক্যারিয়ার বিল্ড করার স্বপ্ন, বা অ্যানিমেশন শিখে তারা মানে বড় অ্যানিমেটর হবে, এই স্বপ্ন যাদের, তাদেরও 2024-এ তাদের ওই স্বপ্ন পূরণ হোক, এটা দোয়া করি। তো আচ্ছা, ক্যারিয়ার নিয়ে যেহেতু কথা উঠলই, তাহলে এখানে বলে রাখি যে আমাদের একটি কোর্স আছে, টফিটুন স্টুডিও অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সটিতে এই মুহূর্তে চলছে বিগেস্ট একটি অফার নতুন বছর উপলক্ষে। তো আপনারা সেই অফারটি সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি আই বাটনে দেওয়া উপরের এই ভিডিওটি দেখে নেবেন। দেখলে আপনারা ওই কোর্সটির অফার সম্পর্কে বা কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে কিভাবে আপনারা অ্যাডোবি অ্যানিমেট ফাইলকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন অ্যাজ এ ভেক্টর ফাইল। তো সেটাই আমরা আজকের ক্লাসে দেখাবো। এই কোশ্চেনটা আমাদের কাছে অনেক বেশি আসে, অনেকেই করে যে ভাইয়া এটা কিভাবে করব একটু বলে দেন, বা কিভাবে করা যায়। তো এই জন্য চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক, তাহলে আপনাদের সবার হেল্প হবে। তো তাহলে যাই হোক, আমরা মেইন সফটওয়্যারে চলে যাই। আচ্ছা, আমরা চলে আসলাম অ্যাডোবি অ্যানিমেটের মধ্যে। তো এখানে আমরা একটি ক্যারেক্টার ফাইল ওপেন করে রেখেছি। এই ক্যারেক্টারটি অ্যাডোবি অ্যানিমেটে ক্রিয়েট করা। তো আমরা এখন দেখব যে এই ক্যারেক্টারটিকে আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারি অ্যাজ এ ভেক্টর ফাইল। তো আমরা প্রথমে একটু আপনাদেরকে দেখাই যে আপনারা যদি অ্যাডোবি অ্যানিমেটের ফাইলকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি ওপেন করেন, তাহলে সেটা কিভাবে ওপেন হবে। তো আমরা এই ফাইলটি কপি করে নিব। কপি করে নিয়ে আমরা ইলাস্ট্রেটরে যাব, যা এখানে পেস্ট করব। পেস্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখানে ইমেজ আকারে আসছে। হ্যাঁ, মানে হচ্ছে যে এটা রাস্টারাইজ ইমেজ, এটা ভেক্টর আকারে আসেনি। তো এটা এখন আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে ভেক্টর আকারে নিয়ে আসতে পারবো। তো আমরা আবার অ্যানিমেটে যাই। তো এখানে আমাদেরকে কিছু সেটিংসের কাজ করতে হবে। আমরা প্রথমে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে পাবলিশ সেটিং। পাবলিশ সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখব যে কয়েকটা জায়গাতে চেকমার্ক দেওয়া আছে, যেমন ফ্ল্যাশ, এইচটিএমএল, র্যাপার। তো আমরা যেটা প্রথমেই করব যে এগুলোতে আমরা চেকমার্কটা তুলে দিব। তুলে দিয়ে আমরা এসভিজিতে ক্লিক করব। দেন এখানে ইনক্লুড হিডেন লেয়ার, এখানে চেকমার্ক দেওয়া থাকতে হবে অবশ্যই। আর এটা আপনাদের এটা যখন আপনারা ফার্স্ট ওপেন করবেন, তখন হয়তো বা এখানে কপি ইমেজেস, এটাতে চেকমার্ক দেওয়া থাকবে, কপি ইমেজেস অ্যান্ড আপডেট লিঙ্কস। তো এইটার চেকমার্কটা যদি দেওয়া থাকে, এই চেকমার্কটা আপনাদেরকে তুলে দিতে হবে। তুলে দিয়ে জাস্ট এটা এখানে জাস্ট হচ্ছে চেক দেওয়া থাকবে। দেন এটা সেভ, এটাকে আর এখানে আপনারা একটু দেখবেন যে আপনাদের ফাইলটা কোথায় সেভ হচ্ছে। আমারটা যেমন এখানে দেয়া আছে, এই ফোল্ডারটা সিলেক্ট করা আছে। তো এটা আপনারা হচ্ছে যে সেভ করে নিলেন, আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের ফোল্ডারটা সিলেক্ট করবেন। দেন এখানে আমরা পাবলিশ ক্লিক করব, দেন ওকে। এবার আমরা ওই ফোল্ডারে চলে যাব।
এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা এসভিজিতে সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এসভিজিটা কি? হ্যাঁ, আপনারা তো চাচ্ছিলেন ইপিএস ফাইল। আমিও তো সেটাই বললাম যে আপনারা ইপিএস ফাইল বা ভেক্টর ফাইল ওপেন করতে পারবেন। এসভিজি হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরই একটা ফাইল ফরম্যাট, যেটা আপনারা ভেক্টর ফরম্যাটেই পাবেন। হ্যাঁ, এটাকে আপনারা আবার ইপিএস এ সেভ দিতে পারবেন ইলাস্ট্রেটর থেকে। তো আমরা একটু ওপেন করি ইলাস্ট্রেটরে এটাকে। এই যে, তো এখানে সম্পূর্ণ ফাইলটা চলে আসছে। আর এখানে আমরা যদি জুম করি তাহলে দেখবো যে প্রত্যেকটাই মানে পুরোটাই হচ্ছে ভেক্টর হিসাবে আছে। তো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্টকে আলাদা করতে পারবো। যেমন এখানে মাথাটা আলাদা, হেড, বডি, হ্যান্ড, সব পার্ট বাই পার্ট আছে যেভাবে অ্যাডোবি অ্যানিমেটে ছিল সেম ভাবে। হ্যাঁ, এখানে সব পার্ট বাই পার্ট আছে প্রত্যেকটা। তো এই তো ছিল আজকের ক্লাস। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যে কোনো ধরনের যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।